পূর্বের বক্তাগণ বললেন যে হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারি। আপনারা শুনলেন যে জানুয়ারি মাস নামকরণের কারণটা কি। রোমানরা জানুস বলে যে একটা দেবতা, তার দুটো মাথা, এই জানুসের তারা পূজা করে। বছরের শুরুতেই তারা পূজা করে, আর সেই দিনেই তারা আনন্দ উল্লাস করে বহু মানুষকে খাওয়া দাওয়া করায়, এই কারণে যে আমরা সারা বছর হ্যাপি থাকবো বলে। আর গান বাজনা বাজিয়ে তারা আনন্দ উল্লাস করে, যার কারণে তাদের একটা ধারণা যে জানুস এই দেবতা, আমাদের এই দেবতা প্রকৃতিকে কন্ট্রোল করে, আবহাওয়াকে কন্ট্রোল করে। ফলে আমরা এই জানুস দেবতা আমাদের সারা বছরের আশীর্বাদ করবে, ফলে আমরা সারা বছর ভালো থাকব। ফলে এই জানুস থেকে নামকরণ হয়েছে কিন্তু জানুয়ারি। আর এই মাসেই এত গান বাজনা আর এত বড় বড় বক্স বাজিয়ে এত আনন্দ উল্লাস, কিন্তু এই যুবকদের উদ্যোগে এই জলসা, অথচ আজকে মানুষ এখানে নেই। মনে রাখবেন, আল্লাহ তাবারক তাআলার এমন কিছু পাপ আছে যে পাপ হচ্ছে অপমানজনক শাস্তি, আর এমন কিছু পাপ আছে যে পাপ তার কঠোর শাস্তি, আর এমন কিছু পাপ আছে যেটা অপমানজনক শাস্তি। সেটা হচ্ছে একটা চোর 1 বস্তা চাউল চুরি করে নিয়ে আসলো, সে চাউল চুরি করতে গিয়ে তার কষ্ট হলো, তার আত্মাতে শান্তি পেল না। আর এমন কিছু পাপ আছে যে পাপ করার ফলে তার আত্মাতে শান্তি পায়, তাকে মজা লাগে, শান্তি পায়। সেই পাপ হচ্ছে গান বাজনা বলেন আর উলঙ্গ ছবি বলেন আর যাই বলেন না কেন, যে পাপ করার ফলে আপনার আত্মাতে শান্তি পায়, সেই পাপটাই হচ্ছে আল্লাহ তাবারক তাআলার অপমানজনক শাস্তি। আপনি গান বাজনা শোনেন আর উলঙ্গ ছবি দেখেন আর যাই করেন না কেন, আল্লাহ তাবারক তাআলার যে পাপ করার কারণে আপনার আত্মাতে শান্তি পাবে, সেই পাপটা হচ্ছে অপমানজনক শাস্তি। একটা চোর চুরি করার পরে তার আত্মাতে শান্তি পায় না, সে কষ্ট করে চুরি করে নিয়ে আসলো, সে কষ্ট করলো, সেও এক ধরনের পাপ করলো। আর একজন কি করলো, একটা সিনেমা দেখছে, একটা অর্ধলঙ্গ বেশে সে কি করলো, গান বাজনা শুনছে, সে রাত্রি গভীর নিশি রাত্রে সে ছবি দেখছে, যার ফলে তার আত্মাতে শান্তি পাচ্ছে। তো শান্তি পাওয়ার কারণে, তার আত্মাতে সে মজা পাওয়ার কারণে এই ধরনের পাপ কি হচ্ছে, আল্লাহ তাবারক তাআলা এর জন্য তাকে অপমানজনক শাস্তি রয়েছে। ফলে এতে থেকে আমরা আজকে দূরে থাকার চেষ্টা করব। আজকে এই জালসা যুবকদের উদ্যোগে জালসা। মনে রাখবেন, যুবকদের ইসলামের অনেক অবদান আছে, আর এই যুবকদের রক্তের বদলেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। যখন আবু বকর ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 37 বছর। উমর ফারুক যখন ইসলাম গ্রহণ করেন তখন তেনার বয়স ছিল 26 বছরের টকবকে যুবক। এইভাবে মিকদাদ যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র 20 বছরের যুবক। এইভাবে হযরত আলী যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 8.5 বছর। এইভাবে ম্যাক্সিমাম যারা ইসলাম গ্রহণ করেছিল তারা যুবক ছিল। যখন বদরের প্রান্তে যুদ্ধ হবে 313 জন সাহাবী ছিল, এর মধ্যে অধিকাংশই যুবক দল ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের কাছে যুদ্ধের কথা, বদর প্রান্তের যুদ্ধের কথা পেশ করছিলেন, আল্লাহ রাসূল বড় চিন্তিত ছিল, এই কারণে যে সেই যুদ্ধটা এমন একটা মারাত্মক যুদ্ধ, যে যুদ্ধে একটা তার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, তার পিতা তার ছেলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, তার চাচা তার
ভাতিজার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। আল্লাহ রাসূল বড় চিন্তিত ছিল। এমন অবস্থায় বর্ষিয়ান সাহাবী, একজন সাহাবী মিকদাদ, তিনি দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহ রাসূল, আপনাকে চিন্তিত মনে হচ্ছে, আপনি যুদ্ধের জন্য আপনি রেডিও তৈরি থাকুন, আপনি যেই দিকে যেতে বলবেন আমরা সেই দিকে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। মনে রাখবেন, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন আল্লাহ রাসূলকে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন তাহলে চলো তোমরা জান্নাতের পথে চলো। এমন অবস্থায় একজন যুবক, উমাইদ বলে একজন যুবক, উমাইয়া সে খুরমা খেজুর খাচ্ছিলেন। এমন অবস্থায় তিনি খেতে খেতে খুরমা খেজুর ফেলে দিলেন। বললেন যে যদি যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যায় আর শহীদ হওয়ার কারণে যদি জান্নাতে যেতে হয় তাহলে আমার খেজুর খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে, ফলে আর দেরি নয়, সব হাতের খেজুর ফেলে দিয়ে যুদ্ধ করতে করতে অনেক কাফেরদেরকে শহীদ করে, অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। সেই যুদ্ধের কথা এমন এক সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ, তিনি যুদ্ধ করতে করতে তার পিতা চলে এলেন। এমন অবস্থায় কি করবে, সঙ্গে সঙ্গে দেরি না করে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিলেন তার পিতাকে। এই জন্যই আল্লাহ রাসূল বলেছিলেন যে এই যুদ্ধটা একটা মারাত্মক যুদ্ধ, যে তার পিতা তার ছেলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। ফলে আজকে এই যুবকদের উদ্যোগে যে জালসা, যুবকদেরকে তৈরি থাকতে হবে, কেননা কাল কিয়ামতের দিনে সাত শ্রেণীর মানুষকে সেই দিন ছায়া দান করা হবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যুবকদেরকে কি করা হবে, ওই আরশের নিচে ছায়া তলে রাখা হবে। যদি সেই যুবক যদি আল্লাহর ইবাদতে তার যৌবনকালটা কাটায়। কিন্তু আজকে বর্তমান যুবক যেভাবে বিভিন্ন মেলা খেলায় বিভিন্ন হারাম কাজের সঙ্গে, বেদাতি কাজের সঙ্গে জড়িত আছে, আজকে এই যুবক যদি ইসলামের পথে, দিনের পথে কাটায়, তাহলে আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতে আরশের নিচে তাদেরকে ছায়া দান করা হবে। আল্লাহ তাবারক তাআলা বললেন যে তোমরা দিনের আল্লাহর প্রতি ভয় করে যদি তোমরা পৃথিবীতে চলো, তাহলে কি হবে, তোমাদের সমস্ত পাপ কন্ট্রোল হয়ে যাবে। একটা গাড়ি যদি রাস্তায় চলছে 120 বেগে চলছে, অথচ সেই গাড়ি যদি ব্রেক বলে সে পার্স যদি না থাকে, তাহলে সেই গাড়ি যে কোথায় গিয়ে ধুসধাস করে যে অ্যাক্সিডেন্ট করবে তার কোনো হিসাব নাই। কিন্তু আজকে যদি আমাদের মধ্যে আল্লাহর প্রতি ভয় বলে যে ব্রেক, সেই ভয় যদি আমাদের মধ্যে আমাদের দিলে যদি না থাকে, তাহলে আমরা কোথায় গিয়ে ঢুসঢাস করে কোন পাপের কাছে গিয়ে যে আমরা পাপ করব। তাহলে আমাদের যদি ভয় থাকে তাহলে সমস্ত পাপ আমাদের কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা বললেন, দেখুন ভয়ের কথা, যদি আল্লাহর কাছে ভয় করি তাহলে সমস্ত আমাদের কত ভালো ভালো কথা আল্লাহ তাবারক তাআলা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাবারক তাআলা এখানে বলছেন, দেখুন যে যদি তুমি আমার ভয়ে তুমি দুনিয়া করো, যেতে যেতে তোমার সামনে পাপ চলে আসবে, সেই পাপ থেকে যখন তুমি কন্ট্রোল করবে, সেই সময় আল্লাহ তাবারক তাআলা বললেন যে তোমার জন্য জান্নাত রয়েছে। আলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তোমার জন্য দুইখানে জান্নাত রয়েছেন। তো লাভটা কি হলো, আপনি দুনিয়ায় চলছেন আর দুনিয়া চলতে চলতে পাপ কাজ সামনে চলে এলো, আর সে পাপ থেকে আপনার অন্তর দিয়ে সে পাপকে রুখে দিলেন। তো আল্লাহ তাবারক তাআলা বললেন, কি বললেন যে তোমরা যদি পাপ থেকে কন্ট্রোল করো তাহলে তোমার জন্য কি আছে, জান্নাতুল মাওয়া আছে। কটা জান্নাত দেবে, আলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, দুইখানা জান্নাত দেবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাম, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহকে ভয় করো। একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করছি। ইয়াকুলুনা আইনান লা তামাসসাহুম আন-নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যদি
ওই চক্ষু জাহান্নাম স্পর্শ করবে না, ওই চক্ষু জাহান্নাম স্পর্শ করবে না যে চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে। সারা পৃথিবীতে যত বড় বড় সমুদ্র আছে, সমস্ত সমুদ্র যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, সেই জাহান্নামের মধ্যে সেই পানি বাষ্প হয়ে উপরে উঠে চলে আসবে, জাহান্নামের এক বিন্দু জাহান্নামের আগুন নিভে যাবে না। কিন্তু যদি আপনি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে দেন, আল্লাহ তাবারক তাআলা বললেন ওই চক্ষু জাহান্নাম স্পর্শ করবে না। গরুর গাভী থেকে দুধ দহন করার পর পুনরায় ওই দুধ বাটে প্রবেশ করা যেমন অসম্ভব, কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কান্না করে তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া তেমনই অসম্ভব। ফলে আপনারা আসুন, আপনারা আল্লাহর ভয়ে, দিনের ভয়ে, আল্লাহর ভয়ে দুনিয়া করুন। এবং যুবক যারা আছেন, এই যুবকদের অবদান ইসলামে অনেক বেশি, যার ফলে দেখুন 70-60 বছর বয়সে দাড়ি রাখা, সালাত আদায় করা, টাকনুর উপরে প্যান্ট পরা খুব সহজ, কিন্তু 18 থেকে 20 বছরের যুবকদের দাড়ি রাখা, টাকনুর উপরে প্যান্ট পরা এবং সালাত আদায় করা অনেক অনেক কঠিন। যার ফলে যুবকদের ইসলামে অনেক অবদান আছে। যদি যুবকরা যদি দিনের কাজ করে এবং ইবাদতে, আল্লাহর ইবাদতে কাটায়, তাহলে আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিনে, যেদিন এক ফোঁটা পানির জন্য মানুষ লাভি পর্যন্ত জীব ঝলে যাবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, আর মাথার মগজ টকবক টকবক করে ফুটবে, সেই দিন আরশের নিচে আল্লাহ তাবারক তাআলা ছায়ার তলে রাখবে ওই যুবকদেরকে। ফলে যুবক ভাই, আপনারা আসুন ইসলামের ছায়া তলে, এবং গান বাজনা এবং আনন্দ, বিভিন্ন খারাপ বেদাত, শিরক বেদাত থেকে আপনারা বেঁচে থাকুন। আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সমস্ত যুবক ভাইদেরকে যেন হেদায়েত নসিব করুন। এবং আমি আরও দোয়া করি এই যুবক ভাইরা যেন ইসলামের ছায়াতলে এসে ইসলামের কান্ডারি হয়ে সমাজের কাজ করে, দিনের কাজ করে, এবং জালসা জুলুস দিনের ভালো দায়ী হিসাবে যেন কাজ করতে পারে। আল্লাহ আপনি কবুল করে নেন, এই দোয়া কামনা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।